এই তোরা একটু থাক, আমি একটু মালিকের লগে দেখা করে গিয়া। ওই দেখছস ডেলি ডেলি কাম বাকি দিয়ে মালিকের সাথে দেখা করতে যায়। আসলেই তো প্রত্যেক দিন কাম ফালাইতে কোন মালিকের লগে দেখা করবার যায়। আজকে মালিক আহুক, বিচার দিব মালিকের কাছে। কাম কর। কিরে জাকির, কাজ কামের কি অবস্থা? এই ক্ষেতটা তাড়াতাড়ি শেষ করিয়া দক্ষিণের ক্ষেতটা তাড়াতাড়ি বাসন লাগতেছে। আর আরেকজন কইলু মালিক কি লোক রাখলেন, সারাদিনে 4-5 বার কই জানি হাজিরা দেবার লেগে যায়। আমগরে একলা একলা কাজ করুন লাগে। একসাথে আহি হে কই জানি জায়গা কার লগে দেখা করবার লেগে, হ্যাঁ বলে কার সাথে দেখা করবার যাবো। হ্যাঁ আমার আগে কয়ে রাখছে ও জানি কার সাথে দেখা করতে যাইবো। তোকে ওই লাগে চিন্তা করতে হইব না। তোরা কাজ কর, কাজ করে শেষ করিয়া ওই পাশে লাগিয়ে পড়বি। আতিক, আল্লু কই? তোরা দুইজনই আল্লু খাইছে না? মালিক জেরোদ রোদের লেগে ওরা আইছে না, এরা জোর করে ধরে লইছি। মালিক আপনার কথা শুনে আমি কাজে আসছি। যে রোদ উঠছে এই রোদে 2000 টাকা বেতন দিলেও কাজে আসতাম না। যদি আপনি ভালো মানুষ বিদায় আপনার কাজে আমি আসছি। আচ্ছা ঠিক আছে, তোরা কাজ কর। আতিক, ওই মুড়ি মারাটা একটু ভালো করে পরিষ্কার করে দিচ্ছেন। পরিষ্কার করে দিয়ে দক্ষিণের খেতে একটু। আচ্ছা মালিক, আপনি চিন্তা করুন না, আপনি যান, আমরা কাজ ঠিক মতো করতেছি। আচ্ছা ঠিক আছে, তাহলে তোরা কাজ কর, আমি একটু বাড়ি গেলাম। সে গরম পড়ছে, গরমে কাম করুন জানা। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিরে আতিক, কাজ কাম শেষ? ভালো করে কাজ কাম করছস না? এই যে বেতনটা রাখ, এই যে টাকা। হ্যালো। আর আতিক, তুমি এই 500 টাকা, তোমাকে আমি আরো 500 টাকা বেশি দিলাম, ঠিক আছে? আমার কাজ কাম লাগলে তুমি আসবে কিন্তু। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি যাই। হ্যাঁ আচ্ছা তোরা থাক, আমি একটু মালিকের লগে দেখা করে গিয়া। কি রে ব্যাপারটা বুঝলাম না কিছু। হ্যাঁ কামও কম করে, আয়ও করে, আবার যাইও কার লোক যেন দেখা করবার লাগে, আবার মালিকের টেহাও 500 বেশি দিল। আসলেই তো কামও কম করে, আবার মালিকের তার টেয়াও বেশি দেয়। ওরে এটা কই জায়গা আমাদেরকে বেতনও বেশি দেয়, বিষয়টা বুঝলাম না। হ্যাঁ ভাই, আপনি ওইখানে থাকেন, আমি আসতেছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম। মালিক, আপনার একটা কথা কবার চাই। আপনি তো আমগর কথা বিশ্বাসই করুন না। এই যে হ্যাঁ কামও কম করে, আবার টেহাও বকশিস বেশি দিন। হ্যাঁ কই যায় আজকে আপনার দেখামো। আচ্ছা যা দেখি, এটা তো আমি আসলে ভাবছিলাম না, দেখি কই যা। ঠিক আছে চলুন যাই। আচ্ছা ঠিক আছে। ও তো মসজিদে যাইতেছে, ও তো মসজিদে নামাজ পড়তেছে। এই যে কাম ফালাই তুই আয়, যে মালিকের লগে দেখা করবো কই হাইরাম করবেন তুই আয়। হ্যাঁ তো মালিকের কথা কয়ে মসজিদে আহে, ব্যাপারটা তো বুঝলাম না। আচ্ছা ঠিক আছে, তাহলে মসজিদ থেকে বাইরে হোক, পরে ওরা জিজ্ঞাসা করি। আতিক, ওয়ালাইকুম আসসালাম। প্রতিদিন তুই মালিকের সাথে দেখা করার কথা কইয়া কই যাস, এখন তুই মসজিদ থেকে যাইতেছ, বিষয়টা বুঝলাম না তো। হ্যাঁ আমি মালিকের সাথে দেখা করবার যাই, আল্লাহর সাথে দেখা করবার যাই, নামাজে যাই। নামাজের দাঁড়ালে তো আল্লাহর সাথে সাক্ষাৎ হয়। যে যিনি আমাকে সৃষ্টি করছে, 5 ওয়াক্ত নামাজের সময় দাঁড়ালে তো উনি দেখে, আমাদেরকে দেখে না, ওনার সামনে হাজিরা দিতে যাই। এটাই বলে যাই যে আমি না মালিকের সাথে দেখা করতে যেতেছি। আমি যখন সূরা কালাম পড়ি, তখন মালিকে তো এই সূরা কালামগুলো শুনে মালিকের সাথে কথা হয়। এই জন্য আমি বলে আসি যে মালিকের সাথে দেখা করতে যেতেছি। ও আচ্ছা, নামাজ পড়তে যাস? তুই যে নামাজ পড়তে যাস এখন জানলাম। কারণ এই যে কাজের ফাঁকে ফাঁকে এত কষ্ট করার পরে যে নামাজটা পড়স, এটা কিন্তু অনেক ভালো লাগে। আসলে এই নামাজ তো সবারই পড়া দরকার। আমরা এখন থেকে 5 ওয়াক্ত নামাজ পড়া ধরবো। নামাজ পড়লে মালিকের সাথে দেখা হয়, মালিকের সাথে কথা হয়, আমার সকলেরই দরকার। হ মালিক, আপনার কথাই ঠিক, সকলেরই 5 ওয়াক্ত নামাজ পড়া উচিত। চলেন আমরা সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ। ঠিক আছে। পবিত্র কোরআনে 1 বার নয় 2 বার নয় 82 বার বলা হয়েছে তোমরা নামাজ কায়েম করো। আমরা সকলেই 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন ইনশাআল্লাহ।